আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো সত্যজিৎ চক্রবর্তীর বাংলাদেশের প্রথম ক্যারিয়ার বিষয়ক বেস্ট সেলার মোটিভেশনাল বই রোড টু সাকসেস। প্রথম পর্ব, চ্যালেঞ্জ, দ্য হিডেন মিনিং অফ লাইফ। আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না, স্পাইডারম্যানও হতে হবে না, শুধু জেন্টেলম্যান হলেই চলবে। কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়ে আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যানের চেয়েও বিশেষ কিছু করে দিয়েছে। আমি বিশ্বাস করি আপনি ইতিহাস খ্যাত সেরা কিংবদন্তি। লোহার একটি সামান্য টুকরাও পানিতে ভাসে না, অথচ মানুষ এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে। পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে কে না ভয় পায়, অথচ মানুষই একমাত্র প্রাণী যে কিনা খাঁচায় বন্দি করেছে এই বাঘকে। আর আপনিও মানুষ। মাটির উপর উদ্ভিদ জন্মে, এমন বৈজ্ঞানিক ধারণা নিয়ে হাঁটতে যখন পুরনো কোনো পাকা দালান দেখি, ইটের প্রাচীর ঘিরেও জন্মেছে লতাপাতা, তখন আমি আবার আত্মবিশ্বাসে জেগে উঠি। যদি মাটিবিহীন ইটের কংক্রিটের উপর উদ্ভিদ জন্মাতে পারে, তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারবো না? যদি মাধ্যমিক শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হতে পারে, যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয়, পরে সে ছেলেটি যদি সূর্যকে পরাজিত করে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মধ্য দিয়ে নিজের পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, হয়ে ওঠে বিখ্যাত বিজ্ঞানী অ্যাডিসন, তবে ইতিহাসের অসাধ্য বলে আর কিছুই থাকতে পারে না। আপনি পৃথিবীতে এসেছেন বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার, জীবন নিয়ে। যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেয়া উপহার, সে জীবন হোঁচট খেতে পারে কিন্তু থেমে যাবে না। আপনি সফল হওয়া মানেই হলো বিধাতা যে আপনাকে শ্রেষ্ঠ জীবন হিসেবে পাঠালো, তার সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাওয়া। অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধাটি আসলে আসুক, সব মানুষ যত দূরে যাওয়ার যাক, বিধাতা ঠিকই আশীর্বাদের ছায়া আপনার মাথার উপর রেখেছেন, কারণ আপনিই তার সৃষ্টি। যেখানে স্বয়ং বিধাতাই আপনার সহায়ক, সেখানে কাকে আর এত ভয়? ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই। আপনি আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি। আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দিবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবনে চ্যালেঞ্জ নিতে হয়। নদীতে নৌকা ভাসিয়ে দিলেই সেটা তীরে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে না। দু হাতে নৌকার বৈঠা চালালে তবেই সেটি গন্তব্যের সন্ধান পাবে। স্বপ্ন শুধু দেখলেই হয় না, স্বপ্ন পূরণে চাই ইস্পাত কঠিন মনোবল। আমি সেই বোনটির কথা ভাবছি, যে লং জার্নি করতে পারে না বলে দূরে কোথাও যায়নি কখনো, আর সেও চাকরি লাভের আশায় এখন নিত্য ঢাকার যাত্রী। আয়নায় যে বোনটি আগে নিজের মুখটি দেখত কত শতবার, চোখের কাজলটি একটু দিতে ভুল হলেই যে মুছতো কয়েকবার, আর এখন রাত জেগে পড়তে পড়তে চোখের নিচে যে কালি পড়ে গেছে, সেদিকে তার নজরেই নেই। যে ছেলেটি আগে সারাদিন দেখতো ফেসবুকের মেসেজের রিপ্লাই এসেছে কিনা, তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট করেছে কিনা, এখন আর সেদিকে কোনো খেয়ালই নেই। এখন সে দেখে পত্রিকায় নতুন করে চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। যে ছেলেটি একটি চাকরির আশায় প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজে পত্রিকা কিনে, সে ছেলেটি একদিন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে নিজেই চাকরি নিয়োগের ভাইবা নেয়। যে মেয়েটি একসময় ঢাকার স্বামীবাগ থেকে মালিবাগ দৌড়াতো চাকরির পরীক্ষা দিতে, সেই মেয়েটি এখন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যায় ম্যাজিস্ট্রেট হয়ে। আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশনই আপনাকে জাগাতে পারবে না, আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকারই হবে না। চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন ম্যাজিস্ট্রেট। গাড়ি থেকে নামলেন, আপনার সামনে পেছনে পুলিশ গার্ড দিচ্ছে, তারা আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করছে। আপনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন পুলিশের এএসপি। যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন, আজ সে আপনিই গাড়ি থেকে নামা মাত্র এক ঝাঁক পুলিশ আপনাকে স্যালুট জানাতে 1 ঘন্টা আগে থেকেই প্রস্তুত। কি সুখের অনুভূতি! আপনি একজন সহকারী জজ। ভাবুন, এবার আপনি আদালতে বসে বিচার করছেন, আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক সময়ের ক্ষমতাবান মন্ত্রী। এই বিচার কাজটি সম্পন্ন করছেন আপনি।
আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ। বিশ্বাস করেন, আমার নিজেরই গায়ের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে। ভাবুন, আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার। আপনার একটি স্বাক্ষর ছাড়া কারো মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না। এ যে কেমন এক সুখের অনুভূতি তা কল্পনা করতেও অর্ধেক স্বাদ পেয়ে যাচ্ছেন। ভাবুন যে আপনি ছোটবেলায় 100 টাকা পেলে 10 টাকার আইসক্রিম খাওয়ার পর বাকি 90 টাকা কি করবেন তারই হিসাব মিলাতে পারতেন না। আর আজ আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকার হিসেব মিলাচ্ছেন। এমন স্বপ্নই আপনাকে ঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না। জীবন মানেই রক্ত মাংসপিণ্ডে এক মানব সভ্যতা নয়। জীবন মানেই দীর্ঘশ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ। অস্তমিত সূর্যকে কেউ প্রণাম করে না, শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হতে পারে না।